আজকের রেসিপি হলো বড়ির ঝাল। বাড়িতে কোনো সবজি না থাকলে এই একটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিন এই বড়ির ঝাল। এটি যেমন চটজলদি তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় সুস্বাদু। দুপুরবেলায় গরম ভাতের পাতে এই একটি মাত্র পদ থাকলে একতলা ভাত নিমেষে হবে শেষ। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই বড়ির ঝাল তৈরি করার জন্য আমি নিয়েছি বড়ি, লাগবে টমেটো, লাগবে সর্ষের তেল, লাগবে কিছুটা পরিমাণে নুন, আর লাগবে সামান্য পরিমাণে চিনি। এছাড়া লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগবে সর্ষে বাটা। গ্যাসে কড়া নিয়ে তাতে সর্ষের তেল নিয়ে নেবো। তেল গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেলে একটাকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার ওই তেলে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। চিনিটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। টমেটোটাকে খুব ভালোভাবে আমি একদম কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এতে অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লঙ্কা ও হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আপনারা বাড়িতে একবার এইভাবে চটজলদি বড়ির ঝালটি বানান। এটা দিয়ে একতলা ভাত নিমেষে হবে শেষ, আর দুর্দান্ত টেস্টি হয়। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার বেটে রাখা সর্ষেটাকে আমি জলে গুলে নিয়েছি। এবার এই সর্ষে বাটা জলটা এতে অ্যাড করে দিচ্ছি। সর্ষে বাটা জলটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দেবো। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। যখন এটা ফুটে যাবে তখন এতে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। 10 মিনিট সিদ্ধ করলেই এটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট মতন হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা বড়ি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ইজিলি ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ইজিলি তৈরি হয়ে গেছে আমাদের বড়ির ঝাল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের চটজলদি টেস্টি বড়ির ঝাল। বাড়িতে কোনো সবজি না থাকলে, মাছ না থাকলে আপনারা একবার এইভাবে বড়ির ঝালটা বানান। এটি দুর্দান্ত টেস্টি হয় আর ভাতের সাথে অপূর্ব লাগবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই বড়ির ঝাল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।